ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা চরম দুঃসংবাদ। যেই সংবাদটা শোনার পর আপনার আমার মতো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ঝরে যাবে মানে ঝরে যেতে বাধ্য হবে। ফেসবুক এমনই একটা আপডেট নিয়ে আসছে, যে আপডেটতে হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের আইডি একদম ব্যান করে দিবে। এই বিষয়টা শোনার পর অনেক খারাপ লাগতেছিল। তো যাই হোক, খারাপ লাগার পরও কিছু করার নেই, আপনাদের সামনে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে, কারণ এই বিষয়টা তো আপনাদের জানাতে হবে। আপনারা অনেকে এই বিষয়টা জানেন না। ফেসবুক একটা নতুন আপডেট নিয়ে আসছে, যে আপডেটটা আসলে দুঃখজনক। এরকম একটা আপডেট যে আনবে আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। তো যাই হোক, আজকে আপনাদেরকে একটু বিষয়টা বোঝানোর চেষ্টা করব, কোন কোন আইডিগুলা কোন কোন পেজগুলা আমাদের ফেসবুক থেকে ব্যান করে দিবে। এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা একটু অন করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি সম্পর্ক হতে যাচ্ছে। আজকে আমি কথা বলবো, ফেসবুক একটা নতুন আপডেট নিয়ে আসছে, যে আপডেটে বলে দিয়েছে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ হাজার হাজার পেজ কিন্তু ফেসবুক থেকে ব্যান করে দেওয়া হবে। কোন কোন পেজগুলো ব্যান করে দেওয়া হবে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি। অনেকে আছে ফেসবুকের মধ্যে ডুয়েট ভিডিও বানাই, মানে অন্যের ভিডিওর মধ্যে রিয়াকশন দিয়ে ভিডিও বানাই। এই পেজগুলো কিন্তু থাকবে না। বিশেষ করে অনেকে আছে যারা নিজে কোনো কন্টেন্ট তৈরি করা, নিজের ক্যামেরায় কোনো কন্টেন্ট তৈরি করে না, অন্যের ভিডিওতে নিজের ভিডিও বসিয়ে দিয়ে জাস্ট একটু রিয়াকশন দেয়, কোনো কথাও বলে না, কিচ্ছু না, চুপ করে থাকে। এই আইডিগুলো কিন্তু থাকবে না। চরম দুঃখের সংবাদ। আর একটা আছে, অনেকে আমরা করি কি, ফেসবুকে যখন ফলোয়ার বাড়ে না, কিন্তু বিভিন্ন কপিরাইট ভিডিও দিয়ে মানে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর চেষ্টা করতেছি, আবার নিয়ত করছি যে ভবিষ্যতে এই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে নিজের কন্টেন্ট ছাড়া শুরু করব। একটা কথা মনে রাখবেন, এই কন্টেন্টগুলো যদি আপলোড দেন তাহলে মনে রাখবেন আপনার কন্টেন্টে যখন পরে আপনি চেঞ্জ করবেন, আপনার নিজস্ব কন্টেন্ট ছাড়া শুরু করবেন, তখন আপনার আইডিতে ভিউজ কখনো হবে না, রিস্ক কখনো দিবে না। আপনি কি মনে করছেন ফেসবুক কি বুঝে না? আসলে সত্যি বলতে ফেসবুক হলো একটা রোবটিং সিস্টেম। ফেসবুক আমাদের মনের ভাষা বুঝে, আমরা কি আপলোড দিতেছি, কি চেঞ্জ করতেছি, সব কিছু কিন্তু বুঝে। আর একটা বিষয় আমরা অনেকেই করি, সেটা হলো কমেন্টে আমরা গিয়ে সবার সাথে সম্পর্ক বজায় রাখি। যেমন কমেন্টে গিয়ে বলি যে আপনি আমাকে সাপোর্ট করেন, আপনাকে আমি সাপোর্ট করব। এই বিষয়গুলো করলে কখনো আপনার আইডি থাকবে না ফেসবুকে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা ফেসবুক নিজেই বলে দিয়েছে। কিছুই করার নেই, যারা এইগুলা কাজ করতেছেন দয়া করে এগুলা করা বাদ দিয়ে নতুন নতুন নিজস্ব কন্টেন্ট ছাড়া শুরু করেন। আশা করি আপনার কন্টেন্টগুলা যখন উঠবে তখন কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, যখন আমরা লক্ষ লক্ষ ফলোয়ার করার পরে যদি আমাদের পেজগুলো এইভাবে ডিলিট হয়ে যায় ফেসবুক থেকে, তখন অনেক খারাপ লাগবে। ফেসবুক কিন্তু বর্তমানে ইনকামের অবস্থা টোটালি ডাউন। এই কাজটা কেন করতেছে জানেন? ফেসবুক একটা বিরাট বড় আপডেট আনতেছে, যে আপডেটে আপনার আমার মতো লক্ষ লক্ষ ফেসবুক আইডি থাকবে না। এই কাজটা কেন করতেছে জানেন? কারণ ফেসবুকে বর্তমানে ভাইরাস ঢুকেছে, যেই ভাইরাসের কথা বলা যাবে না, যে সে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। একজন দেখলাম কি করে, নিজে ভাত খাচ্ছে, দেখুন গাইস আমরা ভাত খাচ্ছি। আসলে কি বলেন জানেন? এগুলা ভাত খাওয়া যে ছাড়তেছে, ভাত খাওয়া একদম টোটালি একটা গাইডলাইনের বাইরে পড়ে ফেসবুকে। এটা আপনারা জানেন কিনা জানি না। তো যাই হোক, বিষয়গুলো বুঝতে পারছেন। যারা যারা এই কাজগুলো করতেছেন দয়া করে এগুলা থেকে বিরত থাকুন, কারণ আপনার ফেসবুক আইডি যখন এত কষ্ট করে তোলার পরে যদি সেটা ব্যান হয়ে যায়, আসলে অনেক খারাপ লাগবে। আমার নিজেরও খারাপ লাগবে যদি আমার আইডি ব্যান হয়ে যায়। যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই সাবধান হয়ে যান। এই আগামী 2-3 মাসের মধ্যে এগুলো আইডি কিন্তু একদম ব্যান করে দিবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।